হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকের ব্লগটা কিন্তু অনেকটা দেরি করে শুরু করছি। আজকে সকাল দিকটা অনেকটা কাজ ছিল, তারপরে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে এই যে এখন এসেছি ছাদে। এখন বাজে দুপুর 3:30। তো খাওয়া দাওয়া করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, 3টের সময় আজকে খেতে বসেছি। তো এই যে ছাদে এসেছি রোদ পোহাতে, আর রোদ একটা খুব বেশি নেই, হালকা হালকা রয়েছে। তো ভীষণ শীত করছিল খাওয়া দাওয়া করার পরে, তার জন্য এখন ছাদে চলে এসেছি আমি আর ছেলে। আর বাবুর বাবাকে বলছিলাম চলো ছাদে বসেই আজকে ভাত খাই। তো বাবুর বাবা বলছে না, দেরি হয়ে গেছে, আর ছাদে যেতে হবে না, ঘরে বসেই খেয়ে নিই। তো এই যে খেয়ে দিয়ে আমরা কিন্তু ছাদে চলে এসেছি, আর বাবুর বাবা শুয়ে পড়েছে, বলছে আমি একটু ঘুমাই, তোমরা ছাদে যাও। তো এই যে আমি ছেলেকে নিয়ে ছাদে চলে এসেছিলাম। আর আমার ছেলেকে দেখো ললিপপ খেতে খেতে ছাদে চলে এসেছে। ওর বাবা আজকে ওর জন্য 2টো ললিপপ নিয়ে এসেছিলো। তো একটা কিন্তু ওকে সাথে সাথেই দেওয়া হয়েছে, আর বাকিটা রেখে দিয়েছিলাম কালকে দেবো বলে। তো ও আমাকে সেই থেকে এত বিরক্ত করছে, আর না দিয়ে পারলাম না। তো এই যে খেতে খেতে ছাদে চলে এসছে। আর এখানে দেখো এই যে পুকুরটা কিন্তু পানায় ভর্তি হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে দেখতে দূর থেকে। আজকে দুপুরের মতো আমার কপালের ঘুম শেষ, কারণ ছেলেকে দেখে তো মনে হচ্ছে না যে ও ঘুমাবে। তাও নিয়ে যাব জোর করে, যদি একটু কোনো রকম ওকে ঘুম পাড়াতে পারি তাহলে আমি ওর পাশে টপ করে ঘুমিয়ে পড়বো। কারণ ভাত খেয়ে ছাদে চলে এসেছি না, ভীষণ ঘুম পাচ্ছে, আরও রোদটা লাগছে হালকা হালকা। তো প্রচুর ঘুম পেয়েছিল কিন্তু আমার। দুপুরবেলা ছেলেকে তো কিছুতেই ঘুম পাড়াতে পারছিলাম না, লাস্টে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখছে ছেলেও আমার পাশ দিয়ে ঘুমিয়ে রয়েছে। মনে মনে ভাবছিলাম যে ছেলে হয়তো ভেবেছে মা ঘুমিয়ে পড়েছে, আর তাহলে আমি জেগে থেকে কী করব, আমিও ঘুমিয়ে যাই। তো যাই হোক, তারপরে সন্ধে টন্ধে দিয়ে আসলাম। আর এখন দেখো এই যে বাবুর বাবা চলে এসছে, আর আসার সময় মাংস নিয়ে এসছে। বাড়িতে এসে বলছে আজকে মাংস কষা আর লুচি খাবে। তো আমি বললাম আমি এখন মাংস রান্না করতে পারবো না, আমার কাজ রয়েছে। তো বাবুর বাবা বলছে তুমি শুধু রান্নাটা করে দাও, বাদ বাকি সব আমি গুছিয়ে দিচ্ছি, পেঁয়াজ টিয়াজ সবগুলো কেটে দিচ্ছি। তো আমি চা করতে গিয়েছিলাম, চাটা খেয়ে তারপরে এই যে এখন এই যে লুচি করতে চলে এসেছি। সত্যি বলতে আজকে কিন্তু লুচি করতে একদমই ইচ্ছে করছে না, জানি না কেন, 2 দিন ধরেই মনটা ভালো লাগছে না। কি কারণ, কোনো কারণও নেই, মানে কারণ খুঁজেও পাই না যে কেন ভালো লাগছে না। তারপর বাবুর বাবা বলল যে তুমি যদি আজকে লুচি আর মাংসটা করে দাও তাহলে তোমার জন্য একটা সুখবর দেবো। আমি বলছি কী সুখবর বলো আগে, তারপরে করব। তো বাবুর বাবা বলছে না, আগে লুচি করতে যাও তারপরে সুখবরটা দেবো। তো আমি আবার সুখবরটা শোনার জন্য তাড়াতাড়ি করে লুচি করতে চলে এসেছি। তো লুচি করতে তো শুরু করে দিয়েছি। আর তারপরে বাবুর বাবা বলছে যে তোমার যে 2 দিন ধরে মনটা খারাপ কিসের জন্য আমি সেটা জানি, তোমার পুরী যাওয়ার টিকিটটা কনফার্ম হয়েছে। আমি বলছি ইস, আমার পুরী যদি যাওয়ারই হতো তাহলে আমি আগেই যেতাম। আমাদের সবাই পুরীতে যাচ্ছে, মা বোন বাবা, তারপরে আমার পিসিরা, ওরা সবাই মিলে পুরীতে যাচ্ছে। আর সেখানে বাবুর বাবাও যাচ্ছে, কিন্তু আমি যাব না বলে আমার জন্য টিকিট কাটেনি, ওরা কিন্তু অনেক দিন আগেই টিকিটটা কেটেছিল। তো আমি বলেছি যাব না। এবার বাবুর বাবা ভাবছে যে ওদের তো যাওয়ার টাইম মানে চলে এসছে, তো বাবুর বাবা ভাবছে যে আমার হয়তো ওই জন্য মনটা খারাপ, কিন্তু সত্যিই না, আমার এখন যাওয়ার ইচ্ছে নেই একদমই, যেহেতু বাবু ছোট তার জন্যই যেতে চাইছি না। তো বাবুর বাবা বলছে তোমার পুরী যাওয়ার টিকিট কনফার্ম করে দিয়েছি, তুমি যাবে আমাদের সাথে। তাই আমি বলছি এটাতে আবার সুখবরের কী আছে। সত্যি বলতে আমারও ইচ্ছে করছে যেতে, কিন্তু আমি ভয় পাচ্ছি, আর মাও ভয় পাচ্ছে যে বাবু তো ছোট, তার জন্য ওকে নিয়ে যেতে চাইছি না এতটা দূরে। তার জন্য আমি বললাম যে ঠিক আছে তোমরা যাও, আমি পরে যাব, তোমরা এবার ঘুরে আসো। তো বাবুরাও বলছে যে না তুমিও যাবে, তোমার মাকে আমি বলেছি যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও তো যায়। তো বেশ ভালো লাগছে, মনটা খারাপ ছিল সত্যি বলতে, এটার জন্য কিন্তু মনটা খারাপ ছিল না আমার, কেন জানি 2 দিন ধরে ভালো লাগছে না। মন খারাপের মধ্যে এরকম একটা সুখবর পেয়ে সত্যিই ভালো লাগছে। আমার কাছে এটা একটা সারপ্রাইজও বলতে পারো, কারণ ওরা এতজন লোক মিলে, প্রায় 100-র মতো লোক হবে, তো সবাই মিলে পিকনিক করতে যাচ্ছে পুরীতে, আর সেখানে আমি যাচ্ছি না। একটু তো মন খারাপ বলতেই পারো, কিন্তু 2 দিন ধরে যে কেন মন খারাপ সত্যিই বলতে পারছি না। তো যাই হোক, আর সেখানে আমার টিকিটটা কনফার্ম করা যাচ্ছিল না,
বলছিল হবে না। তো 2-3 দিন ধরে ওরা চেষ্টা করে তারপরে এখন এই যে টিকিটটা কেটেছে আজকে বলছে। তো বেশ ভালোই লাগছে, সবাই মিলে একসাথে যাব। আর এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু লুচিগুলো বেলে নিচ্ছি, সবগুলো একসাথে বেলে নিয়ে তারপরে ভাজবো। আর নাহলে না বেলতে আর ভাজতে আমার ভীষণ অসুবিধা হয়, ওই জন্য ভাবছি কিছুটা বেলে নিয়ে তারপরে ভেজে আবার গ্যাসটা অফ করে রাখবো বা কমিয়ে রাখবো, তারপরে ভাজবো। আর এদিকে দেখো বাবুর বাবার অবস্থা। তো এই যে দেখো আমি কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এই যে এবার লুচি ভাজতেও শুরু করে দিয়েছি। A few moments later. কেমন হয়েছে? ভালো। এদিক তাকাই বলো বাবা, ভালো হয়েছে? এদিক আরেকবার বলো কেমন হয়েছে? মন খারাপ ছিল এটা কিন্তু সত্যি কথাই, কিন্তু লুচিগুলো যে হারে ফুলে উঠছে তো ওদের দেখে আমার মন খারাপ কিছুটা হলেও দূর হয়ে গেছে। সবগুলো লুচি প্রায় কিন্তু ফুলেছে, বরমশাই খেতে চেয়েছে বলে কথা, তো তার জন্য এক হাঁড়ি ফুলকো লুচি তৈরি করলাম আজকে। আর দেখো এখানে কিন্তু হাঁড়িতে বেশি একটা লুচি নেই, তাও মানে সবগুলো ফুলে উঠেছে। তো ওই যে হাঁড়িটা অল্প লুচিতেই ভরে গেছে। এই যে দেখো এই দুটো তো ফুলে ফুলে পুরো বোম হয়ে গেছে। দেখো এই দুটো দেখো একটু লাস্ট অব্দি সব লুচি কিন্তু ফুলের টইটম্বুর হয়ে গেছে। ওয়াও, এই লুচিটা যা ফুলেছে না দেখো, ও বাবা ফুটবল হয়ে গেছে, আমার ট্যাপা মাছ হয়ে গেছে, ট্যাপা মাছ। এটা ফাইনাল, লাস্ট এন্ড ফাইনাল। হাড়িতে জায়গা নেই, ফুলে ফুলে ধোয়া বেরোচ্ছে, ধোয়া, এই যে ধোয়া, এই যে ধোয়া বেরোচ্ছে দেখো, লুচির ধোয়া। গরম গরম লুচি আর সাথে মাংস কষা। কি দেবো তোকে? এদিকে আমার বাবু রান্না করতে বসে গেছে, কড়াই, জল, থালা, আর কি দেবো তোমাকে? মশলাপাতি দেবো? 1 hour later. তো এই যে দেখো আমি কিন্তু মাংস বসিয়ে দিয়েছি।
লুচি করা তো হয়ে গেছে, আর তারপরে এই যে আমি কিন্তু মাংসটাও বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে। আর এরপরে ভিডিও করতে পারবো কি না জানি না, কারণ গরম গরম লুচি আর তার সাথে আবার মাংস কষা, তো এইসব ফেলে আগে ভিডিও করা বোধহয় আমার পক্ষে সম্ভব হবে না। তার জন্য মাংস রান্না করতে করতেই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমএনটি ব্লগে যদি প্রথম এসে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমরাও খাবে তো চলে আসো লুচি মাংস। আর মাংসটা দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, আজকের জমিয়ে খাওয়া দাওয়া হবে শীতের দিনে। লুচি কষা মানে দেখেই লোভ সামলানো যাচ্ছে না, মাংস কষা আর লুচি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এমএনটি ব্লগ দেখতে থাকো। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, আবারও মনে করিয়ে দিচ্ছি। আজকের মতো গুড নাইট, টাটা।